হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো সকালবেলা এই যে সবাই ঘুম থেকে উঠেছি, আর এই দেখো আমার বর মশাই যাচ্ছে দোকানে রেডি হয়ে। এমনি দুজন বান্ধবী ফোন করেছিল যে ওদের ছেলে মেয়েদের নিয়ে আসবে। আমাকে বলেছে তুইও আসবি, আর যার যেরকম ইচ্ছা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাবে, তারপর আমরা বসে খাবো আর ছেলেরা মেয়েরা সবাই খেলা করবে। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আর আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। এই ওঠ ঘুম থেকে, তাড়াতাড়ি ওঠো। চলো চলো চলো, তাড়াতাড়ি স্যার আসবে, তাড়াতাড়ি ও বর বর কিছু খেয়ে যাবা না? দাও 100 টাকা দাও, সর এখান থেকে। তোমরা সবাই বুঝতেই তো পারলে আজকে বান্ধবীদের সাথে যাব একটু পিকনিকে। বান্ধবীরা ফোন করেছে, তাই দেখো তাড়াতাড়ি করে কিন্তু একটু রেডি করতে চলে আসলাম। সবজি টবজি কেটে নিয়েছি আর সকালের ভাতও করে নিয়েছি, আর তারপরে কিন্তু স্নান করে সোজা চলে আসলাম আমি একেবারে রেডি হতে। সাজুগুজু করছিলাম, তখন বরমশাই ভাত খাচ্ছিল, তাই আমি খাইনি দেখে আমাকেও একটু খাইয়ে দিল আর নিজেও খেয়ে নিল। সকালবেলা মানে খাওয়া হয়নি, অনেকটা দেরি হয়ে গেছিলো, আর আমি যেহেতু রান্নাবান্না করব তার জন্য একেবারেই রেডি হয়ে নিলাম। তারপরে কিন্তু দেখো রেডি হয়ে তারপরে চলে এসেছি রান্না করতে। আর এইখানে মাংস কষাচ্ছিলাম, মাংসটা দেখতে তো একদম সেই লাগছিল। এইখানে আমি নিয়ে যাব ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর ওরা কি নিয়ে আসবে জানি না, যে যার মতো নিয়ে যাচ্ছে। আর আমার যেটা মনে হয়েছে আমি সেটা নিয়ে যাচ্ছি। আর এখানে দেখো রাইসটাও করা হয়ে গেছে, একটু সবজিটা ভালো করে মিশিয়ে টিশিয়ে রাখছিলাম। আর এখানে মোটামুটি 1.5 কেজি চালের রাইস আছে, আর আমি নিয়ে যাব। আর বাদবাকি বরমশাই খাবে, মনিদা খাবে, বৌদি খাবে, তার জন্য কিন্তু বাড়িতে সবার জন্য রেখে যাব আর আমি নিয়ে যাব। আর দেখো সব কিছু রেডি করে নিয়ে গেলাম, কার্পেট নিলাম, রাইস নিলাম, মিষ্টি নিলাম, তার সাথে চিকেন কষা, ওদিকে একটা স্প্রাইট কিনে নিয়েছি, আর নিয়েছি থালা আর গেলাস। এইগুলো নিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি। একদম বরমশাইও আমাকে সুন্দর করে রেডি করে দিল, সব কিছু গুছিয়ে গাছিয়ে। কার্পেটের যে ব্যাগটা, আবার ওরা খেলনাও নিয়েছে, ছোটো ছেলের হাতে ওই হলুদ প্লাস্টিকটায় ওটায় ব্যাডমিন্টন এইসব খেলনাও নিয়েছে। আর আমার স্কুটির মধ্যে কিন্তু পুরো ধরে গেল, খাবার দাবার যা যা নেওয়ার আমার একদম পুরো ফুল প্যাক একদম ধরে গেল। আর 2 ছেলেকে নিয়ে একদম সুন্দর করে বেরিয়ে গেলাম। একটু ভয় ভয়ও লাগছিল, কিন্তু আমার বরমশাই আমাকে সাহস দিল যে হ্যাঁ তুমি পারবা। তারপরে আমি বেরিয়ে চলে গেলাম। আর এই দেখো টাটা বাই বাই করে চলে গেলাম আমরা পিকনিক করতে। আর এই যে সব কিছু জিনিসপত্র বের করে নিয়ে পার্কে ঢুকে যাচ্ছি। আর ঢুকে গিয়ে তো দেখছি না ওদের, যে ওরা কোথায়। তারপরে একটু ফোন করলাম যে তোরা কোথায়, বললো সোজা চলে আয়, আমরা আছি পার্কের মধ্যে। আর এই পার্কটা কিন্তু আমাদের বাড়ির একদম কাছেই, মানে স্কুটিতে 5 মিনিট লাগে। এই পার্কটায় আমরা হেঁটে হেঁটেও এমনি সময় আসি, কিন্তু অতগুলো জিনিস নিয়ে আর 2 ছেলেকে নিয়ে হেঁটে আসবো, তাই জন্য স্কুটিতে করেই আসলাম। পার্কটা কিন্তু অনেক সুন্দর, এখানে কতগুলো জিরাফও বানানো রয়েছে। আর পাশে কিন্তু একটা খেলার মাঠ ছিল, সেখানে কিন্তু আজকে ডগিদের একটা প্রোগ্রাম ছিল। আর দুটো জার্মান শেফার্ড আছে যে কই ওই যে, হ্যাঁ কি করবে এগুলো, তুই কি খেলা আছে মা? ও মানে অনেকগুলো কুকুর নিয়ে আসবে ওদের আর রান কর। হ্যাঁ ব্যাগ ব্যাগ ধরতে এসছিস? বাহ, তুলে রাখছি ভিডিওতে, ব্যাগ ধরতে এসছিস। ধরবি, থাক, ধরা লাগবে না, বেশ থাক না, ঠিক কত তোলা শুরু করে দিয়েছে। তারপরে কিন্তু আমি ব্যাগ থেকে কার্পেট বের করে একদম পেতে নিলাম, সবাই মিলে একসাথে বসবো, গল্প করব। তোমরা সবাই ভালো আছো? চিল্লার পার্টি সবাই ভালো আছি, আমি তো ভালোই থাকবো তোমার সাথে। কি ব্লগ এই যে আমাদের পুরো গ্যাং, আমরা 3 বান্ধবী আর আমাদের বাচ্চারা সবাই মিলে চলে এসেছি না। আমাদের এই যে পুচু সোনা, ও পুচু সোনা, কি লেখা আছে মা? দেখো তো এই ওইটা ফুটো কর, ওইটা এটা এবার তোর কি লাগে? এই তুই শোন, মিও বললে আমি মেরে প্লাস্টিক দিয়েছে। ওরটা কি লেখা দেখি, দেখি তোরটা কি লেখা দেখি। এটা কি লেখা? এই বাবা এটা কি লেখা? ও ওটা তোটা ডায়েরি লেখা নেই, তুই ডায়েরি। এই ডায়েরি কই, ডায়েরি দে এবারে। এনি টু কি লেখা আছে? ডায়েরি। আমাদের আমি কিন্তু বাড়ি থেকে একটা ব্লুটুথ বক্স নিয়ে গেছিলাম, আর সেটাতে কিন্তু গান চালিয়ে দিয়েছিলাম। আর আমরা বান্ধবীরা মিলে সবাই মিলে ঠিক করেছিলাম আগে একটু আনন্দ করব, নাচবো, সবাই মিলে একটু নাচানাচি করে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। আর এখানে কিন্তু শুরু হয়ে গেল আমাদের 3 বান্ধবীর নাচ। আমাদের কিন্তু আরও অনেক বান্ধবী আছে, কিন্তু সবাইকে না একসাথে পাওয়া যায় না, সবার টাইমও হয় না। আজকে যেহেতু সানডে ছিল, সবারই একটু ছুটি ছিল, আর ওদের বাচ্চাদের না পরীক্ষাও হয়ে গেছে বলে ওরাই বললো যে একটু চল না রে মাঠে গিয়ে সবাই মিলে একসাথে একটু মজা
মজা করি, শীতকালও এসে গেছে, পিকনিকও হবে। তাই আমি বললাম ঠিক আছে, কিন্তু আমাদের ছেলেদের কিন্তু পরীক্ষা এখনও হয়নি, সামনে ফেব্রুয়ারি মাসে। যাই হোক, খাবার দাবার কিন্তু বের করে দিলাম। ওখানে ছিল মোয়া আর স্যালাড, আলুর দমটা কিন্তু বান্ধবী বানিয়ে এনেছিল, ঘুগনিটাও একটা বান্ধবী বানিয়ে এনেছিল, আর এখানে লুচি বানিয়ে এনেছিল আরও একজন, আর আমি এনেছিলাম ফ্রাইড রাইস, চিকেন, ওদিকে জল নিয়ে এসেছিলাম, স্প্রাইট নিয়ে এসেছিলাম, স্যালাড আর লাড্ডু নিয়ে এসেছিলাম। আর আমাদের সব বাচ্চাগুলো কিন্তু আমার রান্নার খুব প্রশংসা করলো। বাচ্চারা যেটা প্রশংসা করে সেটা কিন্তু একদম মন থেকেই করে, আর ওদের প্রশংসা শুনে আমার মনে হচ্ছিল আমি রান্না করে আর কি ধন্য ওদেরকে খাইয়ে। এত ভালো লাগছিল, বাচ্চারা খেয়ে যখন প্রশংসা করে তখন আর তার থেকে বেশি আর কিছু লাগে না। আর এই দেখো আমাদের থালা পুরো সাজিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর তারপরে কিন্তু স্প্রাইট সবাইকে দিচ্ছিলাম, আর আমি নিজেও খেয়ে নিচ্ছিলাম। বাচ্চারা স্প্রাইটটা খেয়েও খুব ওদের ভালো লেগেছিলো, কেননা খাওয়া দাওয়ার পরে একটু এরকম না হলে হয় না। আমি কিন্তু পুরো গুজগাছ করে একদম পিকনিকে যাই, কেননা এইসব জিনিসে আমার খুব ভালো লাগে। আর এইসব জিনিসগুলো আমার মানে গুজগাছ কী দরকার কি না দরকার এটা আমার পুরো আইডিয়ায় চলে আসে। আর দেখো এই যে সব খেলা করছিল মাঠে, আর এদিকে কিন্তু অন্ধকার আস্তে 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 নেমে আসছিল, মানে আমাদের সময় আর কি শেষ। তারপরে কিন্তু ছেলেদের কিন্তু পড়াও ছিল বাড়িতে গিয়ে, তার জন্য বেশি আর দেরি করলাম না। আর এইখানে দেখো নকশা করে আবার একটু মাথা টাথা একটুখানি আশ্রিয়ে নিচ্ছিল, কারণ একটু রিলস টিলস তো বানাতে হবে। বান্ধবীরা মিলে যখন সবাই মিলে একসাথে হয়েছে, একটু রিলস না বানালেও তো হবে না। যাই হোক, রিলসও বানিয়ে নিলাম, অনেকগুলো ফটোও তুলে নিলাম। আর এখানে কিন্তু আস্তে আস্তে সবাই রেডি হচ্ছিল বাড়ি যাওয়ার জন্য। আর দেখো পার্কে কিন্তু লাইট সব জ্বলে গেছিলো, মানে অন্ধকার কিন্তু তখন প্রায় অল্প অল্প নেমে এসেছিল। আর আমরা কিন্তু সবাই রেডি, আর এই যে বাচ্চারাও সবাই সবাইকে বাই বাই বলে দিচ্ছিল। অনেক দিন পরে দেখা হয়েছে, অনেক দিন আগে একবার আমাদের বাড়িতে সবাই এসেছিলো, তখন দেখা হয়েছিল, তারপরে কিন্তু এই দেখা হলো। আর এই যে আমরা সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম। আর দেখো পার্কটা রাত যত হচ্ছিল তত কিন্তু আরও সুন্দর লাগছিল, আর লোকজন পুরো ভরে গেছিলো। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এত লোক ছিল না, এখন কিন্তু অনেক লোক চলে এসেছে। আর খুব ভালোই লাগছিল। আর শীতের বেলা যেহেতু তাড়াতাড়ি একটু অন্ধকার নেমে এসেছিলো, আর আমরা কিন্তু তাড়াতাড়িই বেরিয়ে গেলাম। তাহলে তোমরা তো ভিডিওটা পুরোটা দেখলে, বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এইরকম ভিডিও কিন্তু তোমাদের সামনে আসতে থাকবে। আর এখন টাটা, বাই বাই, পরে দেখা হবে।